হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি এদিকে ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে আজকে কিন্তু রিকুও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। এদিকে ঘুম থেকে উঠে পড়লে রিকু আর কিছুতেই বিছানায় থাকবে না, আর এদিকে জানলা খুলে মনে হয় সূর্যি মামা আমাকে টাটা করছে, কারণ যত সকাল করেই উঠি না কেন সূর্যি মামা আমার আগে ঠিক উঠে যায়। তো এইদিকে মামনি রিকুকে নিয়ে একটু গেল, কারণ উঠে একটু কান্না করছিল। আমি ততক্ষণ ভাবলাম যে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই, কারণ ওদিকে অমিতা তখন ফ্রেশ হচ্ছে না। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি বিছানাটাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো এইদিকে আমার বিছানাটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, আর ঘর গোছানো থাকলে কার না ভালো লাগে। তো এই সুন্দরভাবে ঘর গুছিয়ে রাখলে মনও শান্তি লাগে আর দেখেও ভালো লাগে। তো এইদিকেও অমিত রেডি হয়ে গেছিলো নিচে যাওয়ার জন্য, চা খেয়ে বেরিয়ে পড়বে। তো সেটা রিকু যেই দেখেছে, ও তো মানে ওর বাবা রেডি হলে ওর আর কি ওর বাবার সাথেই সঙ্গে সঙ্গে থাকবে। তো সেই জন্য ওর বাবার একটা কল এসেছিলো, ওকে কিছুতেই ফোন করতে দিচ্ছিল না। তো সেই জন্য ওকে বাইরে নিয়ে গিয়ে কথা বলছে যাতে ও চুপ থাকে। তো এই দিকটা হলো আমাদের বাড়ির পেছন দিকটা। তো এই দিকটা এতটাই সবুজ, মানে কোথাও আমি এরকম দেখতে পাই না যে এতটা ঘন সবুজ। যাই হোক, আমাদের বাড়ির পেছনটাই এরকম আছে। আর এখানে তো চারিদিকটাই লজে ভর্তি। তো এখানে কিছু কিছু গাছ লাগানো আছে আমাদের, যেমন জবা গাছ, তারপরে নিম গাছ, তারপরে শিমের গাছ, শশা গাছ, সজনে গাছ। তো এই টুকটাক করে ওখানটাতে আর কি লাগানো আছে। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে আমার চা হচ্ছিল, তো আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম। এদিকে রিকু কিন্তু মামনি কোলেছিল, কারণ মামনি আগে চা খেয়ে নিয়েছে, বাবা চলে গেছে দোকান। তো আমি আর অমিত এখন এদিকে চা খেয়ে নিচ্ছি। তো আমরা চা খেয়ে নিই, তারপরে আমি রিকুর খাবার করি, তখন আমি রিকুকে খাওয়াবো। তো এখন রিকু একটু খেয়ে নিচ্ছে। ওই যে এখন রিকুকে খাওয়াতে শুরু করেছি। আর এই যে ছোট্ট চাকি বেলনাটা দেখছো, এটা কিন্তু আমার ঠাম্মা না হলে বাবা কেউ একজন আমাকে কিনে দিয়েছিল আমার ছোটোবেলায়। তো এর আগের বার যখন আমি বাবার বাড়ি গেছিলাম, তো তখন এটা মা ঠাকুমা দুজনেই মিলে বললো যে এটা রিকুর জন্য নিয়ে যা। তো এইদিকে আমি জল ভরে নিয়েছিলাম, অ্যাকোয়াগার্ডে বালতিতে জল ভর্তি হয়ে গেছিলো, আর বোতলগুলো ভরা হয়ে গেছে। তারপরে যেটা বাড়তি ছিল তো সেটাই এখন বাথরুমে দিয়ে দিচ্ছিলাম, যেটা রাফ জল ছিল, তো সেটা এখন বাবাদের ঘরে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমি গরম জলে সোয়াবিনটা দিয়েছিলাম, মানে ওই অল্প একটু গরম জলটা আমি একটু হালকা একটু সিদ্ধ হবে বলে আমি জলটা দিয়েছি। এদিকে আলু সিদ্ধ করে রাখা আছে, আর এইদিকে এখন ডাল হচ্ছে। আর আমি ততক্ষণ ভাবলাম যে রান্নাটা শুরু করি। তো এইদিকে আমি এখন কিন্দুরি ভাজছি। তো এটা অমিতের খুব এক ফেভারিট খাবার বলতে গেলে। আমার ঘুম থেকে ওঠার আগে মামনি এদিকে আটা মেখে রেখে দিয়েছিল, আর এদিকে ঘুগনিটাও করে রেখেছে। তো এদিকে আমি তাই এখন লুচিগুলো বেলে নিচ্ছি, মামনি এগুলো ভেজে নেবে। তো ওই এক এক করে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। তো রিকু এখন ছিল না, ও নিচে ছিল, তো তাই ভাবলাম যে আমি এগুলো তাড়াতাড়ি করে নিই। তো এদিকে মামনির লুচি ভাজাও হয়ে গেছে, ঘুগনি তো আগেই কমপ্লিট হয়ে গেছিলো মামনির। তো
আগেই আমার এদিকে কেঁদুরি ভাজা হয়ে গেছে। তো সেটা হওয়ার পর আমি এখন পটলগুলো ভাজছি, কারণ এটা সয়াবিন আলুর তরকারি করব। তাই এখন এগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ ভাজতে তো অনেক সময় লাগবে। তো এই আস্তে আস্তে রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো এইদিকে আমার কিন্তু পটল সয়াবিন ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে আলু সিদ্ধ করা আগে থেকেই ছিল, এখন আমি মশলাটা কষে নিচ্ছি। আর এইদিকে কিন্তু কচু সিদ্ধ হয়ে গেছে, কারণ কচু সিদ্ধটা মামনি করে নিয়েছে আগে। আমি শুধু ওই তেল দিয়ে আর কি মেখে রেখেছিলাম। আর এদিকে রিকুর জন্য ডাল তোলা আছে আলাদা করে, আর এটা আমাদের জন্য ডাল। আর ওইদিকে তো কিন্দুরি ভাজা আছে। সোয়াবিন আলু পটলের ঝোলটা মানে রাতেও যেহেতু খাবো রুটি দিয়ে, তো সেই জন্য দুটো বাটিতে আলাদা আলাদা করে তুলে রেখেছিলাম। তো ভাবলাম যে দিনের বেলায় যদি একটু ডিম দিয়ে মানে ডিম আর কি ভেজে রেখে দেওয়া হয় মানে ঝোলের মধ্যে, তো খেতে ভালো লাগবে। তো ওই আর কি ডিমগুলো ভেজে আর কি ঝোলের মধ্যে দিয়েছিলাম, তো ওটা দিনের বেলায় খাওয়া হয়ে যাবে। আর এইদিকে তো আমরা খেতে বসেছি, আর রিকুর এইদিকের কাণ্ডটা দেখো, মানে খেতে বসলেই ওর 14 রকম ওর মানে দুষ্টুমি, কোনটা থেকে কী করে বেড়াবে। তো ভাবলাম যে এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম রিকুকে এদিকে আমি স্নানটা করিয়ে দিই। অমির এদিকে তখন দোকানে গেছে, বাবা এসেছে মুড়ি খেতে এদিকে ওপরে। তো ভাবলাম চানটা ওকে করিয়ে দিই, তাহলে রিকু আবার যখন বাবার সাথেও চলে যেতে পারবে নিচে, তো তখন আমি নিজে চান করে নেবো। তো ওকে এখন তেল মাখাবো, তো ও নিজে তেল মাখবে, ও আমাকে মাখাতে দেবে না। তো যাই হোক, ওকে তোর মন শান্ত করার জন্য তো একটু দিতেই হবে। তাই বললাম চল তুই বাথরুমে চল। ও তো নিজে এখন তো বড় হয়ে গেছে, ও তো সবই একা একা নিজে করতে পারবে। আর ও বাথরুমে ঢুকলে তো কিছুতে বেরোতেই চাইবে না, কত কাণ্ড করে ওকে বাথরুম থেকে বের করানো হয়। ও জলের প্রতি এত ওর আকর্ষণ, কি বলবো। ফাইনালি ওকে বের করতে পেরেছি, কারণ ওকে মানে বাথরুম থেকে বের করানো একটা যুদ্ধ। তো তারপরে ও এখন ঠাকুরঘর চলে যাচ্ছে, কারণ ওর প্রত্যেক দিনের ডিউটি যে স্নান করে বেরিয়ে ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করা। তো মানে আমরাও যদি ভুলে যাই, কিন্তু ও কোনো দিন এটা ভুলবে না। তো এটাই ওকে শিখিয়ে এসছি। তো এটাই যেন ও প্রতিবার ভালো করেই করে, ও যখনই প্রণাম করে খুব ভালো করেই প্রণাম করে। হ্যাঁ, ওখানে গিয়ে ও নকুনদানা খোঁজে, যে মানে ওটা আর কি ঠাকুরের প্রসাদ, মানে ও খাবে ওটা। তো এদিকে দেখো কিন্তু খুব ভক্তি ভরে কিন্তু প্রণাম করে। এইদিকে স্নান করার আগে ওর তেল নিয়ে একটা কাণ্ড হলো, তারপরে স্নান করার পর এই হচ্ছে ওর ক্রিম। ও আয়নাতে দেখে দেখে ও মুখে আর কি ক্রিম মাখবে। আমি যেহেতু স্নান করার পর ক্রিম মাখি বা কোথাও বাইরে গেলে যখন ক্রিম মাখি, ও সেটা নোটিস করেছে। তো সেটাই এখন ও আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখে দেখে ও কিন্তু ক্রিম মাখবে। এদিকে রিকুকে স্নান করিয়ে রেডি করিয়ে আমি নিচে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, আর কিছু কাপড় চাপড় ছিল সেগুলো কেচে আমি এখন ছাদে এসেছি কাপড় মেলতে, কারণ এত রোদ করেছিল। আর এখন প্রত্যেক দিনই খুব ভালো রোদ দিচ্ছে, আর কাপড় শুকিয়েও যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো আমার স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। নেমে এসে দেখি যে মামুনি এদিকে ভাত বসিয়ে দিয়েছে। এদিকে রিকু নিচে গেছিল, তো উপরে চলে এসছে। এখন এদিকে ও খেলা করছে। তো যখনই খেলবে তখন এরকম ছিটিয়ে ছাটিয়ে রাখবে। তো বাচ্চা তো ওরকমই করবে। যাই হোক, তো এটা ওর ওই আগে যখন যে মাইপোস্টাতে খেত সেটার এটা ঢাকনা, তো সেটা নিয়েই ও এখন ওর বেবিদেরকে খাওয়াবে, মানে ওর ছোটো ছোটো পুতুলদেরকে খাওয়াবে। তাই আমাকে এটা বলছে ঠিক করে দেওয়ার জন্য। তো বলতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারছি। আর এদিকে দেখো না, ঘর এলোমেলো করে রেখে দিয়েছে। তো মামুনি ওই একটা একটা করে করছিল। বেলাও যেহেতু এদিকে হয়ে গেছে, তাই ভাবলাম রিকুকে আজকে খাইয়ে দিই। তো এদিকে কচু সেদ্ধ আর কালো কলাইয়ের ডাল আর পটল আলু তরকারি সয়াবিন। তো এদিকে রিকুকে খাইয়ে তারপরে আমরাও খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম।
তো আর এদিকে ভিডিও করিনি। তো এদিকে আমাদের বিকেল হয়ে গেছে, বিকেল বলতে নয় সন্ধেই হয়ে গেছে। তো এদিকে আমি উঠে পড়েছি আর অমিত আগেই নিচে চলে গেছে, ও দোকানে গেছে। আর এখানে রিকু কিন্তু এখন ঘুমাচ্ছে। তো তারপরে অমিত এসেছিলো, তখন রিকু এদিকে উঠে পড়েছে আর উঠেই ওর খেলা শুরু হয়ে গেছে। এদিকে আমরা তো সিরিয়াল দেখতে বসেছি, এখানে অমিত বসে বসে একটু পড়াশোনা করছিল আর এদিকে আমরা দুধ নিয়ে নিয়েছিলাম। তো একটু হরলিক্সের সাথে দুধ আমি আর অমিত দুজনে একসাথে খাই, তো সেটাই নিয়ে নিয়েছি। তো এখন আমরা গরম গরম আমরা দুধ হরলিক্স খাবো। তো এটা আমারও ভালো লাগে খেতে, অমিতেরও ভালো লাগে। তো এখন এটাই আমরা খাই। রিকু এদিকে নিচে চলে গেছিলো বাবার সাথে আর মামুনি এদিকে তরকারি কেটে নিয়েছিল। আর আমি ততক্ষণ ভাবলাম যে আমি গান শুনতে শুনতে রুটিগুলো বেলে নিই। তো আটা মেখে আমি এখন রুটি বেলে নিচ্ছি আর এদিকে মামুনি করে নিচ্ছে। তো দুজনে এলোমেলো করলে পরে তাড়াতাড়িও কাজ হয়। তো এদিকে এখন আমি রুটি বেলে নিচ্ছি। আটা মাখার পর সাইডে আটা এগুলো পড়ে থাকে। তারপরে যেহেতু রাতে খাবো আমরা সবাই নিচে বসে, তো সেজন্য ঝাড় দিয়ে দিচ্ছিলাম পরিষ্কার রাখবো। আর রিকু এটা ওটা মুখে দেয় কুড়িয়ে, তো সেজন্যই আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তারপর আমাদের দোকান বন্ধ করতে অনেক লেট হয়েছিল। তারপরে লজেরও কিছু কাজ ছিল অমিতের, তো সেটাই সব কিছু সেরে আসতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে রিকুকে খাইয়ে তারপরে আমরা সবাই মিলে খেয়ে এখন ঘুমাবো। টাটা।